আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সারাদিন কী করলাম, কী রান্নাবান্না করলাম, তো সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম, নিজে ফ্রেশ হয়ে। তো এই আর কি। তো যেহেতু রাস্তার সাথে ঘর একটু ধুলাবালি বেশি হয়, আমি একটু পরিষ্কার একটু করে নিলাম হালকা করে। তো এখানে আমি বাসির ঘরটা ঝাড় দিয়ে নিব। আরেকটা বর্তমান যুগে কেউ কারো ভালো চায় না, কেননা কেউ চায় না কেউ সফলতা পূর্ণতা হোক। কারণ কিছু মানুষ আছে আমাদের সমাজে, তারা মুখে মুখে শুধু বলে হ্যাঁ তুমি এগিয়ে যাও, কিন্তু তার এগিয়ে যাওয়া দেখলে তাদের হিংসা হয়, কিন্তু তারা মুখে না বললেও তারা এটা প্রকাশ করে দেখে, মুখে ভাবে, বোঝায়। তো ঠিক এরকমই কিছু মানুষ আছে। তো কথা বলতে বলতে দেখো, এখানে আমি ফ্রিজ থেকে মাছ আর মাংস ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে সকালে নাস্তাটা আমি করে নিলাম। তো এখানে আগের দিনে রাতে খিচুড়ি ছিল, ভর্তা আর সাথে টান ছিল, ওটাই আমি খেয়ে নিলাম। তো খেয়ে আমি কাজে লেগে পড়লাম। তো বাসি বিছানাটা গুছিয়ে গেছিলাম। তো এইখানে আমি শিং মাছের কাঁচকলা রান্না করছিলাম, তো সেটা তো আমি পুরোটা দেখাতে পারিনি। তো এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটাই আমি দেখাবো। তো আর কি আমি মাংসটা আগে থেকে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো প্রথমে ফার্স্টে তেল গরম করে পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, কেননা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। যেহেতু এখানে মাংসটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজের উপর দিয়ে। তো যেহেতু আমি এখানে আগের থেকে মাংসতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো তেলের ভিতরেও আমি একটু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন মাংসটা আমি ঢেকে রেখে এখানে মাংস কষাতে দিয়ে এখানে আমি ঘরে কাজটা করে নেব। তো এখানে আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো ঘরটা মুছে নিতেছি, কারণ যেহেতু সকালে বাসি কাজ সকালে না সারা হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সারা হলে তাহলে মনে হয় যে ফ্রেশ মনে হয়। কারণ আমি এখানে রান্নাটাও বসাই দিচ্ছি, এখানে আমার ঘরের রুমটা আমি গুছিয়ে নিতে আসছি। তো যাই হোক, আমি ভালোভাবে ঘরটা ক্লিন করে পরিষ্কার করে নিতে আসি। ভালোভাবে খাটের তলা যেখানে যা ছিল সব বের করে নিয়েছি। তো যা বলতেছিলাম যে এরকম আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের কারণে আমাদের মতো মানুষরা কোথাও টিকতে পারে না। তো এখানে আমি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হঠাৎ দেখে আমাদের পরিমাণ আমদা হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা। হঠাৎ পরিমাণ, তো এখানে আমি দ্রুতভাবে এসে এখানে মাংসটা আমি লাড়া দিব, কারণ যদি মাংসটা নিচে লেগে যায় তাই খেতে ভালো লাগবে না। তো এখানে ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। তো এখানে মাংসটা আমি আগেতে ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে ঝোল আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এই তাদের হঠাৎ এই অন্ধকারের ভিতরে বৃষ্টি, আমাদের এখানে পানি জমে গেছে। বৃষ্টি দেখতে দেখতে আমার তরকারি রান্না শেষ। তো আমার তরকারি কালারটা কেমন হলো